আসসালামু আলাইকুম। মামি ব্লগ থেকে আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্রিম চিজ ঘরেই বানান সহজ উপায়ে হোমমেড ক্রিম চিজ রেসিপি। আজকে আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা কি জানেন ঘরেই মাত্র কিছু উপকরণ দিয়ে খুব সহজে ক্রিম চিজ বানানো যায়, যেটা আমরা সচরাচর ব্যবহার করি। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ঘরে বসে খুব কম খরচে ও সহজ উপায়ে ক্রিম চিজ তৈরি করা যাবে। এই রেসিপিটি ব্যবহার করে আপনিও কেক, পাস্তা, ব্রেড, স্প্রেড কিংবা নানান ধরনের ডেজার্টে ব্যবহার করতে পারবেন। আসলে এই যে ক্রিম চিজটা আমরা বাজার থেকে অনেক দামে কিনে খাই। এটা কেক বানাতেও লাগে, ক্রিম ফ্রস্টিং করতে, কিংবা আজকাল অনেক ধরনের ডেজার্ট তৈরি হচ্ছে, সেগুলোতে এই ক্রিম চিজটা ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে আমার লাগবে দুধ, দই, ভিনেগার বা লেবুর রস এবং দইয়ের পানি, যেটাই আপনারা ইউজ করেন এই তিনটার যে কোনো একটি ইউজ করতে পারবেন। এখানে আমি হাফ কেজি দই নিয়েছি আড়ঙের, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি পানি ঝরিয়ে কাপড়ের উপর দিয়ে পানি ঝরিয়ে নেব। একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে আমি দইটাকে পানি ঝরিয়ে ভালো করে চিপে ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা নতুন আছেন তারা প্রথমেই আজকে আমার ভিডিওটা দেখছেন। দেখতে পাচ্ছেন দইয়ে প্রচুর পানি। আমি ভালো করে এটাকে নিগড়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি একটু চাপ দিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব ঘন্টাখানেকের জন্য। দেখতে পাচ্ছেন চিজটা এখনও নরম আছে, ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে। আর এই চিজটা আপনারা সহজে বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা নেই। আমি ভালো করে চিপে মুড়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এভাবে ফ্রিজে রেখে দেব, তারপরে ঘন্টাখানেক পরে বের করে নিব। নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পানিটা এখন আর বের হচ্ছে না, অনেক পানি বের হয়েছে। ঘন্টাখানেক ফ্রিজ থেকে বের করে এটাকে আমি একটা বাটিতে নিয়ে আবারও ফ্রিজে রেখে দেব। দেখতে পাচ্ছেন কতটা সফট। এখানে আমার প্রায় 1 কাপের মতো দই হয়েছে পানি নিংড়ানো। এখানে আমি হাফ লিটার দুধ গরম করে নেব, ছানা কেটে নেব। আমি অল্প দুধ দিয়ে করেছি, আপনার ইচ্ছে করলে 1 কেজি কিংবা 2 কেজি দিয়ে করতে পারেন। আর দুধটা এমনভাবে হাত চুবানো যায় এমন গরম করবেন। আর গরম করার পর তারপরে দইয়ের পানি, আমি এখানে হাফ কাপ দইয়ের পানি কয়েকবারে দেব। এটা দিতে দিতে দেখবেন দুধের ছানাটা কেটে গিয়েছে। আপনারা দইয়ের পানি যদি ইউজ করতে না চান তাহলে আপনারা ইচ্ছে করলে এখানে লেবুর রস 2 টেবিল চামচ কিংবা ভিনেগার 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। আমি দইয়ের পানিটা ইউজ করেছি। নাড়তে নাড়তে হঠাৎই এটা ছানা আকার নেবে, ছানার রূপ নেবে। দেখতেই পাচ্ছেন চাক হয়ে আসছে। এই ছানাটাও কাটার পর আমি পাতলা কাপড়ে ছেঁকে এটাকে পানি ঝরিয়ে নিব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন ছানাটা কাটা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে আমি কিছুটা ঠান্ডা করে তারপরে আমি কাপড়ে ঢেলে দেব। আর ছানাটা হয়েছে বুঝতে হবে, দেখেন পানিটা একেবারে হালকা সবুজ রং হয়ে এসেছে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি কাপড়ের উপরে।
কাপড়ের উপরে ঢালার পর দেখছি পানি সরছে না, তাই আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। একেবারে পানিটা নিগড়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। ঝুড়িতে এইভাবে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ছানাগুলো একটার সাথে একটা লেগে আছে, চাক হয়ে গিয়েছে। এটা খুব সুন্দর একটা ছানা তৈরি হয়েছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার মেশিনে নিয়ে এখন এখানে কোনো কিছুই লাগবে না, শুধু 1 চিমটি লবণ দিব। 1 চিমটি লবণ দিব। আর আপনারা ইচ্ছে করলে এখানে বাটার বা হেভি ক্রিম ইউজ করতে পারেন। আমি বাটারটা দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব কয়েকবারে। প্রথমে ব্লেন্ড করে হবে না, কয়েকবারে করলে নিলে এটার স্মুথটা এসে যাবে। এ পর্যায়ে আমি যে দইটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখানে আমি ডানো হেভি ক্রিমটা একটু ইউজ করেছি, 1 টেবিল চামচের মতো, দেখতে পাচ্ছেন। দিলে এই ক্রিম চিজটা একটু খেতে ভালো লাগে আর একটু মসৃণ ভাব আসে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালো করে। আর এটা এখন একটু নরম আছে, কিন্তু ফ্রিজে রাখার পর বা কিছুক্ষণ বাইরে রাখার পরও এটা শক্ত হয়ে যাবে আরও। এই তো হয়ে গেল আমার খুব সহজে ঘরে তৈরি ক্রিম চিজ। এটা কিন্তু আমরা বাজার থেকে অনেক চওড়া দামে কিনে খাই, আর ঘরে তৈরি একটু কম বেশি হলেও এটা ঘরের তৈরি জিনিস, খেতে কোনো সমস্যা নাই। বাচ্চারাও আজকাল এই চিজটা খুব পছন্দ করে। এখন আমি একটা বয়ামে এটা ঢেলে ফ্রিজে রাখবো। আপনারা ইচ্ছে করলে একটা বাটিতে ঢেলে রাখতে পারেন। আমি এই কাচের বয়ামটা নিয়েছি, এই কাচের বয়ামের ভিতরে এটা ঢেলে দেব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো হয়ে গেল আমার ক্রিম চিজ তৈরি। এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপরে ঘন্টাখানেক পরে বের করে এটা আপনারা পাউরুটির সাথে খেতে পারবেন, কিংবা সকালে নাস্তা, স্কুলে বাচ্চাদের টিফিনে পাউরুটির মধ্যে লাগিয়ে দিলে বাটারের চেয়েও এটা বেশি গুণে স্বাদ হবে। ঘন্টাখানেক পর বের করে দেখতে পাচ্ছেন ক্রিম চিজটা কতটা ঘন হয়ে গিয়েছে। এটা আপনারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করছি। আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।